নতুন দল হিসাবে যে পরিশ্রমটা রিপুন বোরাজি এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা করছে, আমি মনে করি বিজেপির বিকল্প হলো তৃণমূল কংগ্রেস আসামে। অ্যান্ড আই এম 100% শিওর যে তৃণমূল কংগ্রেস এইভাবে গ্রো করবে আসামে, প্রত্যেকটা জায়গায়, আপার আসাম হোক, লোয়ার আসাম হোক, বরাক ভ্যালি হোক। আই এম ভেরি হোপফুল দ্যাট উই আর দ্য অল্টারনেটিভ টু বিজেপি। কোকরাঝার লাস্ট দুদিন থেকে আমরা ক্যাম্পেইন করছি আমাদের প্রার্থী গৌরীশঙ্কর সরনিয়ার সাথে, এবং প্রত্যেকটা মিটিংয়ে 1000, 2000, 3000 মানুষ হচ্ছে। এবং ইস্যু বেসডটা কি, যে বোডোল্যান্ডের মধ্যে সব জাতি সব ধর্মকে এক রকমের অধিকার দিতে হবে। ইউ ক্যানট একটা রাজ্যর মধ্যে, একটা এরিয়ার মধ্যে 3 রকমের সিটিজেন হতে পারে না। কারুর ল্যান্ড রাইটস আছে, কারুর ল্যান্ড রাইটস নেই, কেউ গভর্নমেন্ট বেনিফিটস পায়, কেউ পায় না। সো দ্যাট এইরকমভাবে যদি রাজনীতি আসামে হয়, you cannot take Assam forward. You can't have first class citizen, second class citizen and third class citizen on the basis of language community. So বোডোল্যান্ডে আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস যেভাবে উঠে আসছে, উই আর গেটিং সাপোর্ট অফ অল কমিউনিটিজ। আর আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস একটা ফ্যাক্টর। আর যে কাজটা আমরা আদিবাসীদের মধ্যে করেছি, বোডো ও বোডোর মধ্যে করেছি, ইট ইজ আ নিউ ইকুয়েশন। ইনফ্যাক্ট আই ফিল কোকরাঝার ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটস অফ তৃণমূল কংগ্রেস। দেখেন, বরপেটা আবুল কালাম আজাম আগে একজন বিধায়ক ছিলেন এবং উনার একটা বেস আগের থেকে ছিল। আর তৃণমূল কংগ্রেস বরপেটাতে ক্যান্ডিডেট কেন দিয়েছে, কারণ আমরা মনে করি যে এইগুলা সিটে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এজিপির সঙ্গে। দ্যাট ইজ দ্য রিজন উই গেভ ইন বরপেটা। আবুল কালাম সাহেবের জন্যে আমি আর রিপুনদা প্রায় লাস্ট দুদিনের মধ্যে 3-4টা সভা করেছি। ইভেন হি ইজ সিন এজ এ ভেরি গুড অল্টারনেটিভ। আর আমি একটা কথা বলি, যে কার মিটিংয়ে কত ভিড় হচ্ছে এটা দিয়ে ভোট হয় না। ভোট কামস ইন আ ডিফারেন্ট ওয়ে। সো আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের বরপেটা, কোকরাঝার, শিলচর, লক্ষ্মীপুর একটা সাইলেন্ট ভোট রয়েছে। দ্যাট সাইলেন্ট ভোট উইল কাম আউট অন 7th May.